আজকে আমি সয়াবিনের একটা নতুন রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রেসার কুকারে আমি সয়াবিন আর আলুটাকে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারটা সয়াবিনটা বার করে ঠান্ডা জলে এইভাবে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে জল চিপে চিপে অন্য একটা পাত্রে দেখো সয়াবিনগুলো তুলে রাখছি। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলাদা আলাদা করে মিক্সিতে দুটোই পেস্ট করে নেব। আলুটা কিন্তু গ্রেটারেও একটুখানি গ্রেট করে নিলেও হতো, কিন্তু অত ঝামেলা দরকার নেই। মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ করাই ছিল। আর এটা যেহেতু শীতকালে আলু, সেই জন্য একটু আঠালো ভাব। এতে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, 1 চামচে কম ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এবার এখান থেকে গোল গোল করে বল তৈরি করে নিতে হবে। হাতে যদি এইভাবে একটু তেল দিয়ে নাও তাহলে এই আঠালো ভাবটা থাকবে না। এইভাবে তেল মাখিয়ে দু হাতে তারপরে বলগুলো তৈরি করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে হাই হিটে গরম করে নিতে হবে তেলটা। যখন বলগুলো ছাড়ছি তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দেব। এবার এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে, কিন্তু আঁচটাকে কমিয়ে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে বড়ার উপরগুলো রং ধরে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় করে নিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি, সময় লাগবে একটু। বড়াগুলো ভেজে তুলে রাখলাম। আবারও একটা সেট এরকমভাবে ভেজে নেব। বড়াগুলো সমস্ত ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর গোটা জিরে, অল্প একটু মৌরি ফোড়নে দিলাম। যেহেতু একটু গ্রেভি রাখবো, মানে থকথকে টাইপের হবে, সেই জন্য এখানে পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজ দিয়েছি 4টে মিডিয়াম সাইজে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটাকে দিলাম। এবার ভালো করে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা আবারও পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। ভালো করে কষিয়ে নিলাম। আমরা রোজকার যে মশলাগুলো ব্যবহার করি তার সাথে টক দই দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। জল দিয়ে আঁচটাকে একদম অফ করে দিয়ে দইয়ের এই মিশ্রণটাকে দিলাম। কারণ এখানে আঁচ গরম আঁচে দিলে দইটা কেটে যায়, সেই জন্য আঁচটাকে একদমই হয়তো অফ করে দেবে, নাহলে কমিয়ে দিয়ে করতে পারো। তারপরে গ্যাসটাকে অন করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আরও একটা মশলা তৈরি করে নিতে হবে। দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে মশলা থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো নুন মিষ্টিটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল ঝাল হবে না, যদি তোমরা ঝাল পছন্দ করো দিতে পারো। দেখো তেলটা একদম যখন উপরে উঠে আসবে তখন এই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবুর যে মিশ্রণটা করেছি পেস্টটা, এটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে কিন্তু ভাজার বেশি দরকার নেই, ভাজতেই হবে না, সব কিছু মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা সবুজ সবুজ রং হবে, আর ধনেপাতাটা দেওয়ার পরে যদি ভালো করে হাই হিটে ভাজো তাহলে গন্ধটা চলে যাবে। সেই জন্য আমি শুধু মিশিয়ে নিলাম। এবার গ্রেভি রাখার জন্য জল দিতে হবে। আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলাম। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখনই এই সয়াবিনের বলগুলো ছেড়ে দেবো। আর বলগুলো ছেড়ে দেওয়ার পরে এই 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। আর খেয়াল রাখতে হবে বলগুলো যেন ভেঙে না যায়, সেই জন্য বলগুলো হালকা হালকা করে মাঝখান থেকে উল্টে পাল্টে দেওয়ার দরকার হবে না, হালকা করে নাড়াচাড়া করে দেবে। এরকম মাঝখানে খুন্তিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবে। বেশি উল্টানো পাল্টানো দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। 1.5 থেকে 2 মিনিট মতো এইভাবে বলগুলো ফুটবে গ্রেভিতে। আর সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এটা তোমরা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানাবে। আর এটা পোলাও সাথেও খেতে ভালো লাগবে। রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।